দাস বেলাল। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কেমন ছিল? আজকের বেলালদেরকে দেখলেই তো পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? অথচ জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো, পদধ্বনি। আপনারা কিভাবে ব্যক্ত করেন জানি না, আমি আরেকভাবে ব্যক্ত করি। বেলাল যেন বুঝাইতে চাইতেছিল, মালিক, আকা, মালিক, চলে গেছেন আপনি জান্নাত ভ্রমণ করবেন। জানে না দুনিয়ার কেউ আপনি কোথায় আছেন। না আবু বকর জানে, না উমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, না যেই ঘর থেকে গেছেন সেই ঘরওয়ালারা জানে। সারা দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া, সমস্ত সাথী আহবাবকে ফাঁকি দিয়া আপনি একা একা জান্নাত ঘুরবেন, এটা আমি হইতে দিব না। আমি কালো হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে বটে, আমি অনারব হইতে পারি বটে, কিন্তু আমি এটা হতে দিব না। আপনি জান্নাত ঘুরবেন, আমি আগে আগে চলব। বেলাল মনে হয় এটা বুঝাইতে চাইছে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে, আসমা খসখস কদম। পদধ্বনিতে শোনা যায়, পাবলিক তো দেখা যায় না। জিবরিল কে এটা? একবারে জবাব দেয় নাই, 3 বারের সময় জবাব দিছে হাসি দিয়া, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। হ্যাঁ, আল্লাহর রাসূলও মনে হয়, আমার তাখাইয়ুল বলি, আল্লাহর রাসূলও ভাবতেছিলেন বেলাল বুঝি ফাঁকি দিতে পারলাম। হায় হায়, যার পদধ্বনি জান্নাতে, যিনি মদিনার থেকে দূরে যাইতে দেরি, 1 মাস অপেক্ষা, 2 মাস, 3 মাস, 4th মাসে আল্লাহর রাসূল স্বপ্ন জেগে চলে গেছে। মা বালুকা ইয়া বেলাল, আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইল? মদিনা ছেড়া দিয়া চলে আসলা, আর সাক্ষাতে আসো না। ঘুমের থেকে উঠছেন, কিতাবে লেখা আছে 14 দিনের রাস্তা 7 দিনে অতিক্রম করে আসা, সালাম দিছে, হাজির বান্দা। হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম বেলাল, হারিস বিন নোমান, গরিব থেকে গরিব সাহাবী, শুধু মার ছেলে, নুন আনলে পান্থা ফুরায়। আরে নুনই নাই, পান্থা থাকবে কোত্থেকে? পান্থাই নাই, নুন থাকবে কোত্থেকে? এরকম গরিব। আল্লাহর রাসূল জান্নাত ভ্রমণ করতেছেন, হঠাৎ কোরআনের আওয়াজ শুনে বলতেছে, জিবরিল, হারিস বিন নোমান জমিনে না রেখে আসলাম এখানে। তো হাসি দিয়া বলতেছে, আমরা ডেলি শুনি, আপনি তো আজকে শুনতেছেন। এখন দুনিয়াতে কি বলে, রাত্রেই তো আসছি। তো এখন দুনিয়ায় রাত্র, হারিস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়ে, আর আমরা ডেলি এটা লাউড স্পিকারে জান্নাতে শুনি। বলছে হারিস বিন নোমান এত বড় মর্যাদা পাইল কি কইরা? আজকে সন্তানরা যদি বসতো, হায় হায় হায়, কসুর তো আমার, আমি বুঝাইতে পারি না, দোষ তো আমার কাছে সময় নাই, আমার কাছে বাসা নাই, আমার কাছে জাদু নাই, বুঝাইতে তো আমি জাতিকে পারি নাই। তাইলে তো আমার জাতির সন্তানরা হায় হায় মা বাবার সামনে চোখ বড় করতো না, জোর আওয়াজে কথা বলতো না, মা বাবাকে ধমক দিত না, মা বাবার গলায় পাড়া দিয়া নিজের পছন্দের জিনিসকে উদ্ধার করতো না। কত যুবকই তো আছে মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের মোবাইল নেয়, মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের ঈদের দিনে টি শার্ট নেয়, মা বাবার গলায় পাড়া দিয়া ঈদের দিনের পোশাক নেয়। কত সন্তানই তো আছে না? নাই। হারিস বিন নোমান জিজ্ঞাসা করতে, এত বড় মর্যাদা কি করে পাইলো? মার পাও টিপা পাইলো, মার পাও টিপা। মা সেবা করে পাইছে, বাবা নাই, শুধু মা আছে, মা সেবা করে পাইছে, মা সেবা। তাহলে সন্তান মা বাবার সেবা করতে সারা রাত বসে। যুবক, তোমাদেরকে একটা টোটকা শিখিয়ে দেওয়া যায়। টোটকা বোঝো? বোঝো টোটকা? বোঝো না মনে হয়। ঢাকার দিকে যাও না তো টোটকা বুঝবা কোত্থেকে? আগের বুড়া বুড়িরা টোটকা জানতো, টোটকা। শত ডাক্তার দেখায়ও কোনো কাজ হইতো না,
ওনারা একটা কিছু দিয়া দিত, ওটাতে ভালো হয়ে যেত। এটার নাম হইল টুটকা। এখন বুঝে আসছে? হ্যাঁ, সন্তানের দোয়া যদি কবুল না হয়, মা বাবা যখন ঘুমায় থাকবে পায়ের কাছে বসে দোয়া করো, কবুল হয়ে যাবে। বিশ্বাস হয় না? পরীক্ষা করে দেখো। শুধু শুধু আল্লাহ বলেন না, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। শুধু শুধু কোরআন বলে। এই আয়াত আমাকে বলে তুমি ট্রাই করো যুবক, দোয়া কবুল হয় না, বুজুর্গের কাছে দোয়া চাইতে হবে না, তোর বুজুর্গ তোর ঘরে বসে আছে, মার পায়ের কাছে বসে ঘুমায় থাকবে, তুই হাত উঠায় দোয়া কর, বল আল্লাহ এই মায়ের পায়ের কাছে বসে দোয়া করতেছি, দেখ কবুল কিভাবে হয়। বাবার পায়ের কাছে বসে দোয়া কর। তুমি জানো, বুঝাইতেছিলাম হারেস বিন নোমান। আপনারা তো ওয়াইস কারনির নাম শুনছেন, ঠিক না? বাড়ি তো দেখেন না, ঠিক না? আমি 4 বার গেছি ইয়ামানে, 4 বার। আমার কাছে কিতাবই এলেম নাই, হুজুরদের কাছে সব কিতাব আর কিতাব। আমার কাছে যা আছে সব চোখে দেখা আছে। আল্লাহ আমাকে দুনিয়ায় ঘুরাইছেন, বিদায় আমি চোখে দেখা বলতেছি। ওয়াইস কারনি ইচ্ছা করলে সাহাবী হইতে পারতেন। করম থেকে মদিনা মুনাওয়ারা বেশি দূর না। আপনারা করম চিনেন না, আপনারা কবিলায় মুরাদ চিনেন না। আমার মতো যদি চিনতেন তাহলে আমি বুঝাইতে সহজ হইত। করম থেকে বেশি দূরে না মদিনা, কিন্তু মার খেদমত ছেড়ে যেতে পারে না। আজকালকার যুবক যুবতী, আজকালকার সন্তান মা বাবার সাথে বড় বড় কথা বলে, চোখ বড় বড় করে। মনে উঠলো এই জন্য বলতেছি, মা বোনরা রাগ না হয়। আজকাল আমার সমাজে স্ত্রীরা স্বামীর কদর করে না, যার কারণে পুরুষ তাড়াতাড়ি মরতেছে, বিধবার হার বাড়তেছে, শুধু মেয়েরা স্বামীর কদর না করার কারণে। আমাদের মা বোনরা স্বামীর কদর করে না, শুধু সারাদিন অভিযোগ আর চাহিদা। মাদের পায়ে হাত দিয়া মা বোনদেরকে বলতেছে, আজকে তওবা করো। তওবা করেন, আমরা তওবা করি যে স্বামীর কাছে আর কোনোদিন চাহিদা রাখবো না, কোনোদিন অভিযোগ রাখবো না। সে পছন্দের যা আইনা দিবে ওটাকেই মাথায় রেখে দাঁড়ায় থাকবো, ওটাকেই মাথায় লাগাবো, ওটাকেই চোখে লাগাবো, ওটাই বুকে লাগাবো, কদর করব। নাইলে আল্লাহ রসুল কোনদিন বলতেন না, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম, তাইলে আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা করে পড়া। আল্লাহ রসুল কোথায় নিয়ে মিলাইতে চাইছেন? আজকে কদর নাই। মা বোনরা স্বামীর কদর করে না, পুরুষের কদর করে না। আল্লাহ রসুল জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ যেটা বলছে বুখারীতে আছে, প্রথম শর্তটা হলো তাকফুরনাল আশিরা, স্বামীর কদর না করা। স্বামীর যখন কদর না করে, কদর না করার দ্বারা জাহান্নামী হয়। তাকফুরনাল আশিরা ওয়া তুকসিরনাল লানা, ওটা বাদেই দিলাম। সর্বপ্রথম এখন তো আমাদের মা বোনরা স্লোগান দেয়, বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো। বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। তো যেটা বুঝাইতেছিলাম, হারেস বিন নোমান মার সেবা করা মনে উঠলো, এই জন্য বলতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আমার জান্নাতের বন্ধুকে? আল্লাহ বলে, মুসা কসাই। হাসি দিয়া বলতেছে, আমি কোথায়, কসাই কোথায়? একটা মিল তো থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বন্ধু আবু বকর, এটা তো একটা মিল আছে। এক তো বংশের লোক, মক্কার সবচেয়ে ধনী লোক, 13টা দোকানের মালিক, একটা মিল তো আছে। আমি কোথায় কলিমুল্লাহ আর কোথায় কসাই? আল্লাহ কয় সিদ্ধান্ত এটাই। বুঝছি, ঠিকানা দেন, যে দেখা আসি কি আমল করে যে আমার জান্নাতের সাথী হবে। যা দেখে ঠিকই কসাই, গোস্ত কাটতেছে, ব্যাগ ভরতেছে, মানুষকে দিতেছে। দোকান বন্ধ করার সময় যখন আসছে তো একটা টুকরা নিয়ে কিমা বানাইছে,
জিজ্ঞাসা করছে, ভাই এতক্ষণ তুমি বসে আসো? বলছে, তোমার বাড়িতে মেহমান হতে চাই, রাখবে? বলছে, 3 দিন তো হওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি নিজের ঘরে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে নিজের ঘরে যাব। তো বলছে, যেমন বলো তেমনই হবে। কেননা খিজির আলাইহিস সালামের সাথে একবার উল্টা পাল্টা করেই তো 3 কথায় শেষ। এখন মনে পড়ছে, এখন আর কিচ্ছু বলবো না, শুধু দেখতে থাকবো। তো গেছে, ঝুপড়ির ভিতরে ঢুকছে, যে তরকারি তৈরি করছে, রুটি তৈরি করছে, তরকারির ভিতরে রুটি ভিজাইছে, এক খুনখুনে বৃদ্ধাকে বুকের সাথে পিঠ লাগায় বসাইছে, নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে। খাওয়ানোর পরে পরিপাটি করছে, সব খেদমত সব শেষ করে বলতেছে, চলো পাশে আমার ঘর, আমার ঘরে চলো। এখন আর চুপ থাকতে পারতেছি না। বলছে, মানি? বলে, তুমি যে খেদমত পড়ার পরে মাকে শোয়ায় দিলা, মা জানি হাত উঠায় কি বললো? দূর পাগল মা। যখনই খেদমত শেষ করি তো মা হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায়া দিয়েন। তো মুসা আলাইহিস সালামের চোখের পানি জড়ায় বলতেছে, মা পাগল না, তুই পাগল, আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। আমার দেখার বিষয় ছিল তুই এত বড় মর্যাদায় উঠলি কি করে। আমার দেখা শেষ, মেহমান হওয়ার প্রয়োজন। আজকে আমার সমাজের সন্তানরা তওবা করো, তওবা। তো যেটা বলতে বলতে অনেক দূর চলে গেছি। যুবক ইচ্ছা করলে এরকম হতে পারে, নারী ইচ্ছা করলে এরকম হতে পারে, পুরুষ ইচ্ছা করলে এরকম হতে পারে। আর আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। যদি না চাইতেন তাহলে কুদরতি হাত দিয়া কোনোদিন মানুষ বানাইতেন। সবকিছু হুকুম দিয়া বানাইছেন, 2 অক্ষর দিয়া বানাইছেন, 2 অক্ষর, কুন ফাকান। হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই, চাই যত বড় বিশালই হোক না কেন, ওই বিশালত্বের দিকে যাওয়ার সময় আমার কাছে নাই। নাইলে আমি কিছু বিশালত্ব দেখাইতাম, যে বিশাল কত বড়। সব হুকুম দিয়ে তৈরি। আকাশ বলেন, জমিন বলেন, আর নক্ষত্র বলেন, আর তারকারাজি বলেন, আর গ্রহ বলেন, আর সৌরজগৎ বলেন, আরশ বলেন, কুরসি বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, লৌহ বলেন, সব হুকুম দিয়ে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 2 অক্ষর দিয়ে তৈরি করেন, কোন ফাকান হয় নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। শুধু কুদরতি হাত দিয়ে মানুষ হিসাবে তৈরি করেন নাই, খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে। এই জন্যই তো আল্লাহ বলে, হায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও, হায় হায় যুবক তোমরা জানো না, ব্যথায় তো আমাদেরও দিল ফাটে যখন যুবকদের রাস্তাঘাটে অবস্থা দেখি, মা বোনদের অবস্থা দেখি, আমার সমাজের উপরে যখন চোখ বুলাই, রব্বে কাবার কসম দিল ফেটা যায়, মন চায় চিৎকার দিয়া কাঁদা, মন চায় জুড়ে জুড়ে কাঁদতে থাকি। হায় আল্লাহ কি দেখাইতেছ চোখে। আর ওই কোরআনের আয়াত মনে পড়ে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। কালকেই আমি ছিলাম, কালকের কাহিনী বলতেছি, কালকের কাহিনী। আমি ব্রিটিশ এম্বাসিতে ছিলাম, আমার ফিঙ্গার ছিল ভিসার জন্য। তো ভিআইপি লাউঞ্জে ছিলাম আমি, 2 ভাবে, সাধারণ একটা, ভিআইপি একটা, ফিসও অনেক বেশি দিতে হয়। আমি ওইখানে বসা ছিলাম। আমার আগে যাকে ডাকছে, সত্য বলতেছি, তার নামটা হলো রাবেয়া বসরি। কিন্তু রব্বে কাবার কসম, একবারের বেশি 2 বার আমি উপরে চোখ বুলাইতে পারি নাই। তার পোশাক এরকম, তার চেহারা এরকম। হায় আমার দিলে যে কত বড় ধাক্কা লাগছে, আমি দুনিয়ার কাউকে বুঝাইতে পারবো যে নামটা তো রাবেয়া বসরি। যেই নাম শুনলে মা বোনরা পর্যন্ত আজও চুমা দেয়। নামটা তো এত সুন্দর, ওর লেবাসটা কি, ওর চেহারাটা কি, ও সাইজা আসছে ব্রিটিশ এম্বাসিতে।
ভাবছে এই রং ধরলেই বুঝি আমাকে ভিসা দিয়া দিবে, জানি না, নাও দিতে পারে। ব্রিটিশকে ফেল করে ফেলছে সাজগোজ, রব্বে কাবার কাছে। এটাই তো বলতে চাইতেছিলাম, আমার সমাজের অবস্থা দেখলে আল্লাহ তো চাইতেছেন, আল্লাহ তো বলতেছে তোকে কুদরতি হাতে আমি অস্তিত্ব দিলাম। এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ বলে মানুষের মান আরাদা আন্নি না দায়িত্ব কারি, আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায় তো আমি কাছের থেকে আয়সা ডাকি আর চিৎকার দিতে থাকি, ইলা আইন, কোথায় চললি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম সত্তার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আফমান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ত কে দিল? ও যুবক বলো না তোমাকে সুঠামত্ত কে দিল? কে দিছে সুঠামত্ত? আজকে দিনা রংপুরের মেয়ে তোমাকে দেখা পাওয়ার জন্য গলায় ওড়না পেঁচায় ঝুলতে পর্যন্ত চায়। কে দিল ওই যুবকটিকে এরকম সুঠাম দেহের অধিকার? কে দিল? যুবক যাকে পাওয়ার জন্য বিষের বোতল টক 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 পান করতে চায়, 14 তারিখে ঘন্টার পর ঘন্টা ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আর বাবে এইবার ফুল দিতে পারলে হয়তো আমাকে লেখা পাঠাবে আই ডট ডট ইউ। তারপরে হোটেলে নিয়ে খাওয়া তো বাদই রাখলাম, এক হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? শুধু হোটেলের খাওয়া পারে না দাবি আদায় করার জন্য নিজের কলিজাটা যায়া হোটেলের কিচেনের ভিতরে বাহির করা, ওটাকে ভাইজা ভুইনা সামনে দিয়া তারপরে বলতে চায় এইবার লেখা দে আই ডট ডট ইউ, ঠিক না? কে দিল ওর ভিতরে এই রূপ? তুমি যে পাগল হইলা। আল্লাহ বলে আমা কানা দাঈফা ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত কে করলো? কে এডুকেটেড করলো? শিক্ষা পায় আল্লাহকে ভুলে গেছে। বলে আমরা কি কম জানি নাকি? আমরা শিক্ষিত, আমরা এডুকেটেড। আমি এডুকেটেডকে জিজ্ঞাসা করতে চাইতেছি তোমাকে শিক্ষা কে দিল? মার পেটের থেকে তো আসছিলে, ফালা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। আজকে শিক্ষা তোমাকে কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিলে না? তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আবার আল্লাহ নিশ্চয়ের চিত্র তুলে ধরছে। মার পেটের থেকে যখন আসছিলে, ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা তোমার কাছে ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোমার কাছে ছিল না। তারপরে আল্লাহ চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? তারপরে জিজ্ঞাসা করে ইলাইন, কই চললি? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আর যদি কেউ আল্লাহকে ডাকে, বিমুখ যদি আল্লাহকে ডাকে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে তুই আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া তোকে বুকে তুলে নিতে দেরি করে। আল্লাহ চায় প্রত্যেক যুবক এরকম হোক, আল্লাহ চায় প্রত্যেক নারী এরকম হোক, আল্লাহ চায় প্রত্যেক পুরুষ এরকম হোক। আর চাবে না কেন? সবই তো আল্লাহর দেওয়া। কে দিছে? কে দিছে? 24 ঘন্টা কে সুরক্ষিত করে? এই জন্যই তো আল্লাহ বলে লাউলা আযকুর, আমি যদি তোকে 24 ঘন্টা সুরক্ষিত না করতাম
লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে পেটে নিয়ে আনিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। ও রংপুরের মানুষ, আমার এই চোখে ফেরেশতাদের ধ্বংস স্তূপ শত দেখা আছে। আমি শত জায়গা দেখছি যেটা ফেরেশতারা ধ্বংস করে দিছে। কুরআন হাদিসে যার বর্ণনা আছে, কোরআনে যত কওমের কথা আছে, হাদিসে যত ধ্বংসের কথা আছে, আমাকে গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। এই জন্য আমার ভিতরটা অন্যরকম। আপনার আয়না দিয়ে আমাকে দেখলে হবে না, আমি চোখে দেখে বলতেছি। আল্লাহ বলে ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। আল্লাহ বলে বিশ্বাস করো না? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ফি ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আসবো, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? জমিনের কথা সত্য, আল্লাহ বলতেছে এটা। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, দাসত্বে অন্যের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন, নুন আমার খায়, গুণ অন্যের গায়। ও যুবক, কার যৌবন দিয়ে তাফালিং করো বলো? তাফালিং বুঝো? আরে বুঝো? ঢাকায় শব্দ বুঝো তোমরা? তাফালিং কার যৌবন দিয়ে করো? কে দিছে এই যৌবন? হ্যাঁ, যদি তৃতীয় লিঙ্গ বানাই তো কি করতা? নাই রংপুরে তৃতীয় লিঙ্গ নাই? তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? তোমাকে দেখতো আর হাতি তালি দিত আর মুস্কি মুস্কি হাসতো, তাই না? হ্যাঁ, কে দিছে যৌবন তোমাকে? মানো তো? তাফালিং কার যৌবন দিয়া? জমিন বলে আল্লাহ 24 ঘন্টা আপনারটা ভোগ করে, আর আপনার নাফরমানি, আর এত বড় নাফরমানি। মনে উঠলো দেখে আগেই বলতেছি, এত বড় নাফরমানি। 24 ঘন্টায় 5 বার আল্লাহ ডাকে, 5 বার। হায়, শহরওয়ালারও আসে না, গ্রামওয়ালারও আসে না, গঞ্জওয়ালারও আসে না, যুবকও আসে না, বৃদ্ধ আসে না, শিক্ষিত আসে না, অশিক্ষিত আসে না। ডেলি 5 বার ডাকে, 5 বার। কে ডাকে? কে ডাকে? মানেন? আজান কার ডাক? আল্লাহকে। কি পরিচয় তার? আল্লাহর পরিচয় কি? আল্লাহকে। আল্লাহর কি পরিচয়? এসপির তো পরিচয় আছে, ওসির তো পরিচয় আছে, এসএসুর তো পরিচয় আছে, ডিসির তো পরিচয় আছে, এমপির তো পরিচয় আছে, এমপির তো পরিচয়। আল্লাহর কি পরিচয়? 99 নাম তো আল্লাহর পরিচয়। 99 পদের মালিক আল্লাহ। ডাকবালা কি ডিম কি করবো? হ্যাঁ, কি বলবো? ডিম আছে বলে এখানে কয়টা আছে? কোত্থেকে ভাইরাল হয়ে গেছে আমার ডিম বেচা, ওটা রংপুরও চলে আসছে, ঠিক না? কি পুরাগুলো একদম না এক একটার একদম? কত দাম? হ্যাঁ, আমি তো বলবো এক একটা 1 লাখ টাকা। নিবে কেউ? আছে এত বড় দিলালা যে আমি একটা ডিম 1 লাখ টাকা দিয়ে কিনবো? হ্যাঁ, সবাই দোয়া দিয়া দিমু। দেখেন এই ডিমের ভিতরে কি খেলা দেখায়, এই ডিমে কি ম্যাজিক দেখায়। কি আছে কেউ এরকম? হ্যাঁ, না 4টা 1 লাখ টাকা। কে নিবে? 4টা 1 লক্ষ টাকা। আছে 4 জন, যে 4 জনে নিমু 4টা? না, এত বড় কলিজা মনে হয় নাই। মাদ্রাসার জন্য, আমার জন্য না। আমি ডিম ঢাকার থেকে নিয়ে আসি নাই বেচার জন্য, মাদ্রাসার কাজে লেগে যাবে। কি নিবে কেউ 4টা? 1 লাখ টাকা, 25,000 করে দেখি। ফিতাকে কাটবে তাইলে বাকিগুলো হয়ে যাবে। কোনো একজন যদি ফিতা কেটে ফেলে,
আছে কয়টা এখানে? হ্যাঁ, গণও নাই। তওবা তওবা, গুনাহ দেন। আচ্ছা, কমায় দিলাম এক একটা 10,000 টাকা করে। কে কে নিবে? এইবার তো হইতে পারে, ঠিক না? হ্যাঁ, একজন দাঁড়ান যে আমি নিব একটা। হইতে পারে আপনি যেই নিয়তে নিবেন। আল্লাহ ওয়ালারা এখানে আছে, আমার দোয়া নাও লাগতে পারে, কিন্তু আমি তো এটাই বলি, উম্মতকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই সাদা দাড়ি আলেম ওলামাকে দেখা আল্লাহ দিনের ভিতরে এরকম কৃষ্মা দিয়া দিতে পারেন যে আপনি যেই নিয়তে এই যে একজন হয়ে গেছে, সাব্বাস, একজন হয়ে গেছে, একটা নিবে। ওই যে বলেন বাকি কে নিবে? আরেকটা কে নিবে? জলদি জলদি বলেন, জলদি। ডিম কিন্তু কম, শেষ হয়ে গেলে পরে আর চাইলে পাওয়া যাবে না। একটা কিন্তু বিক্রি করে ফেলছি, আরেকটা আছে। হুজুর একটু ফু দিয়া দেন, একটু ফু দিয়া দেন। আমিও দিব নে মোহতামশা হুজুর, আপনি একটু ফু দিয়া দেন। বলেন বলেন, ভাইরাল যখন হয়েই যাই। মাইসে যদি 1 লাখ এক ডিম বেচতে পারে তো নেন, আরেকটা কে নিবে? ও এই পাশে আছে, মাশাআল্লাহ। হুজুর দেন দেন দেন, হয়ে গেছে 2টা। আরেকটা দেন। কটা আছে? 10টা মনে হয় হবে না। আর কে? তৃতীয় কে? তৃতীয় জলদি উঠাউঠি করেন না, আমরা দোয়া করব। বলেন তৃতীয়। 2টা হয়ে গেছে কিন্তু। তৃতীয় কে? হ্যাঁ, কয়টা আছে? কয়টা? হ্যাঁ, কটা আছে? এই 3টেই, এই 4টেই, শুধু 4টা আছে বাস। 4 জন লাগবে, 4 জন। ও 5টা, 5 জন লাগবে। কি আসেন 5 জন মর্দে মুজাহিদ, যে 5টা হাত একসাথে উঠা যাবে। একসাথে দিতে হবে না, আজকে দিতে হবে না, পরে দিলেও চলবে। পরে দিলেও চলবে, আস্তে আস্তে দিলেও চলবে। হ্যাঁ, কি বলে সভাপতি সাহেব? আস্তে আস্তে দিলেও চলবে, আস্তে আস্তে দিলেও বলে চলবে। তাইলে বলেন, এবার তো লম্বা সুযোগ। কই পাবেন এই আল্লাহওয়ালাদেরকে একসাথে? ওই যে মাশাআল্লাহ, হুজুর ফু দিয়া দেন। আর 4টা আছে, জলদি। পিছনে কেউ আছে নেওয়ার? পিছনে কেউ নিবে? আর আছে নাকি কেউ? 4টা আছে। আর জলদি 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 জলদি, আমরা দোয়া করে দিব। ডাইনে বামে আর কেউ নাই? এদিকে ডাইন দিকে, বাম দিকে নাই? নামাজ কয়টা আছে? 7,000 করে। দিয়া দেন। আগে ওই যে পিছনে একজন আছে, দিয়া দেন। ওই 2টো চলে যাবে। তারপরও চমক আসতেছে, আরো 2জনের পরে কিন্তু আরেক চমক আসতেছে। ভালো মতে ভাইরাল করেন আমারে, পরে মানুষ খালি লিখতে থাকো ফেসবুকে যে হুজুর ডিম বেচা শুরু করছে।
টাকাও দিয়ে দিছে। সাব্বাস। নন আর দুইটা 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 আর দুইজনকে, ওই যে পিছনে আছে একজন, আচ্ছা পাঠায় দেন, ছাত্র দিয়ে পাঠায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটাই আছে, একটা কে নিবে? একটা কে? আরাফাত জুয়েলার্স। এখন কিন্তু আছে জায়নামাজ, মাদ্রাসার হাদিয়া জায়নামাজ। বেশি মনে হয় দাম হবে না, কত? 1000। হ্যাঁ 1000 টাকা চলবে? কে নিবে? নেন। হ্যাঁ আসেন 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 আসেন, জলদি আসেন, তাহলে শেষ হয়ে যাবে। দেন দেন, জায়নামাজ দিয়ে দেন। আরে আপনি তো দিতেছেন না। লন আর কে নিবে? তুমি। আর আর আরো জায়নামাজ আছে? একটা না, একটা 1000, একটা 1000 বেচা যাবে না। অসুবিধা নেই ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা এই যে নিয়ে গেছে, মাশাআল্লাহ। না ওনার 1000-এর উপরে ওনার ইচ্ছা। আচ্ছা চলেন চলেন, দোয়া করি দোয়া করি, আল্লাহ জাযায়ে খায়ের দেখ। হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি সবাই। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ কোন আয়োজনে বসে হাত তুলছি, কোন আঙ্গিনায় বসে হাত তুলছি, কাদেরকে নিয়ে হাত তুলছি, কোন সময় হাত তুলছি, আমার ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, অন্তরালে কারা। আয় আল্লাহ, কোন সময়, যে সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, আমরা পাওয়ার জন্য হাত উঠায়া দিছি। আপনি ডাকতেছেন মাফ করার জন্য, আমরা তওবা করে হাত উঠায়া দিছি। মালিক বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে, গণনা শেষ হবে না। শুধু এতটুকু চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আজকের আয়োজকরা যেন কবুল হয়, আজকের এই আঙ্গিনা যেন কবুল হয়, আজকের এই মাটি যেন কবুল হয়, আজকের এই মাদ্রাসা যেন কবুল হয়, আজকে এই শ্রোতারা যেন কবুল হয়, আজকে যেন রংপুরের প্রত্যেকটা মানুষ কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, যুবক যেন কবুল হয়, বৃদ্ধ যেন কবুল হয়, শিক্ষিত যেন কবুল হয়, অশিক্ষিত যেন কবুল হয়, গ্রাম্য যেন কবুল হয়, শহরবাসী যেন কবুল হয়। হে আল্লাহ, আজকে পুরো উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, ইহসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ, আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুল হইলে কি ঘটে। আবু বকর কবুল তো সিদ্দিক, উমর কবুল তো ফারুক, উসমান কবুল তো জিন্নুরাইন, আলী কবুল তো শেরে খোদা, ১৬ লক্ষ কবুল তো রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আয় আল্লাহ, কবুলিয়ত ব্যতীত অলি অলি হইতে পারে না, গৌস গৌস হইতে পারে না, কুতুব কুতুব
হইতে পারে নাই, আবু আব্দুল কাদের জিলানি জিলানি হইতে পারে নাই, আয় আল্লাহ আলেম আলেম হইতে পারে না, হাফেজ হাফেজ হইতে পারে না। বিধায় আমরা কিচ্ছু চাই না, শুধু কবুলিয়াত চাই। আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের আশাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন। বিশেষ করে আল্লাহ আমার সমাজের যুবক যুবতীদেরকে কবুল করেন, আমার সমাজের মা বোনদেরকে কবুল করেন, আমার সমাজের পুরুষদেরকে কবুল করেন। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই আয়োজনের হুসিরায় শুধু এই এলাকার মাটির নিচে না, রংপুরের মাটির নিচে না, লাল সবুজের মাটির নিচে না, সারা দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে ঘুমায় আছে, যারা বরাবর ঈমান নিয়া সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে তাদেরকে মাফ করে দেন। এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত, আল্লাহ শ্রোতাদের ভিতর থেকে তার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন সবাইকে মাফ করে দেন। বিশেষ করে মা বাবাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই বেরাদরকে মাফ করে দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ আবার একবার কুদরত আমাদেরকে দেখা দেন, আবার একবার আবাবিলকে পাঠায় দেখা দেন, আবার একবার আবাবিলকে হুকুম দিয়ে দেখা দেন, আবার একবার আবাবিলকে হুকুম দিয়ে দেখা দেন। আমাদের ইমানকে বাড়া দেন। আল্লাহ আল্লাহ, এক ঈদ পার হয়ে গেল, আরেক ঈদ সামনে আসতেছে। আল্লাহ আল্লাহ, আপনি জয় যুক্ত করে দেন। সর্বশেষ আল্লাহ, যে অবস্থার ভিতরে আমাদের দেশ বর্তমানে পতিত, আল্লাহ এই আসমানি গজব থেকে আমাদের দেশকে আপনি রক্ষা করেন। আল্লাহ আমাদের ওয়েদারকে ঠিক করে দেন। আল্লাহ পুরুষ তো শোয়া যায়, মা বোনরা এত কাপড় পরে কি করে এই গরম সইবে? আল্লাহ পুরুষ মহিলা তো শোয়া যায়, কিন্তু ছোট ছোট বাচ্চারা কি করে সইবে? আল্লাহ আমাদের দেশ থেকে আপনি আযাবকে সরায় দেন। আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টির চেহারা দেখা দেন, ওয়েদারকে ঠান্ডা করে দেন। আপনি আমাদের উপরে নারাজ হয়েন না মালিক, নারাজ হয়েন না, নারাজ হয়েন না। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। আল্লাহ সবের জায়েজ তামান্নাকে পুরা করে দেন, সবার মনোবাঞ্ছনাকে পুরা করে দেন। আবারও চাইতেছি মালিক, আপনি আমার সমাজের যুবকদেরকে আমাকে ভিক্ষা দিয়া দেন। আল্লাহ যুবকদেরকে দিয়া দেন, ওদেরকে নবীর আশিক বানায় দেন, আপনার দেওয়ানা বানায় দেন। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহ আমার জন্য যদি নাও করেন, আল্লাহ এখানে কারা বসা আছে দেখেন, আল্লাহ এদের উসিলায় কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার জাতি যদি শুধু নামাজ, আজকে যেই গরম বাংলাদেশে চলতেছে, আমি তো বলতেছি আল্লাহ নারাজ হয়ে গেছেন। আর হবেন না কেন? হবেন না কেন? 70% মানুষ তো রমজানে নামাজ পড়ে না। পড়ছে? কয় পার্সেন্ট পড়ছে? 30%, 70% পড়ে নাই। রমজান তো রমজান ছিল না, এক মাস তো 70 মাস ছিল, এক মাস তো 83 বৎসর ছিল লাইলাতুল কদর। এক মাস পড়ে যদি বইতো বসে থাকতো, 12 বাকি 11 মাস না পড়তো,
আল্লাহ যদি গরম দিত তাহলে উপর দিকে হাত উঠায় বলতে পারতো গরম দেন কেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো 11 মাস আসলি না কাছে, গরম দিব না তো দিব না কেন, আপনিও তো বলতে পারতেন 1 মাস তো পড়ছি। ওটা কি 1 মাস ছিল? ওটা তো 70 মাস ছিল। 1 ফরজ পড়লে 70 ফরজ, একদিন পড়লে 70 দিনেরটা হয়ে গেছে। 1 মাস পড়ছি 70 মাসেরটা হয়ে গেছে। রাগ হন তো রাগ হন কেন? বাদ দিয়া দেন 11 মাস, দরকার নাই 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে থাইকা যাবে। আল্লাহকে তো বলতে পারতো আজকে গরম দিবে না তো দিবে কি। আমি তো বলি আকাশ থেকে তো আগুন দেয় না, এটা তো শুধু নবীজির কারণে দেয়। নবীজির সাথে অঙ্গীকার করছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবে না। মৃত্যু লঙ্গে অগ্নিকার করছেন, বন্ধু চলে আসেন। জিবরিলকে জিজ্ঞাসা করছে, চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন। আল্লাহ অপেক্ষা করতেছে, বলতেছে ভাই এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলছে সেটা কি? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিবে? আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। নবীজির কারণে বেঁচে গেছে, নাইলে তো আগুন বর্ষিত হওয়ার কথা ছিল। এই গরম, তাইলে বৃষ্টি দিয়ে শুধু ডুবায় দেওয়ার কথা ছিল না, পুরো দশায় দেওয়ার কথা ছিল। মাত্র তো বৃষ্টি দিতেছে, দুবাইতে বৃষ্টি, ওমানে বৃষ্টি, মুসলিম জগতে যা দেখতেছি এটা আল্লাহ নারাজ হয়ে গেছে। তওবা তো করলাম, আসেন আজকের থেকে অঙ্গীকার করি কমসে কম পুরা পারি আর না পারি আজকের থেকে 2-3টা কথা বলবো, শেষ। আজকের থেকে নামাজ কোনোদিন, ওয়াদা পাক্কা, হ্যাঁ সত্য। দ্বিতীয় আরেকটা কথা শেষ, আজকের থেকে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবে। কি রংপুরে নাই? নাই আছে? হক্কানি আলেম ওলামা নাই? আল্লাহ ওয়ালা নাই? জুমাবাজার মাদ্রাসায় চলে যায়, অ্যাড্রেস দিয়ে গেলাম। এরকম মাদ্রাসা আরো আছে। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলে। সর্বশেষ কথা, বিশেষ করে আমি শিক্ষিত বা যুবক সমাজের পায়ে হাত রেখা দেব, তোমরা যদি চলতে না পারো কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠাবা? হ্যাঁ, অঙ্গীকার। কে কে অঙ্গীকার করতে পারেন যে আলেমদের উপরে আঙ্গুল উঠাবো না? আমি দিতেছি, শেষ করতেছি, এটা এই জন্য রব্বে কাবার কসম, তুমি যদি একবার আঙ্গুল উঠাইলা, এই আঙ্গুল তোমাকে বড় চাতনা দিবে, আজকে না কালকে, কিয়ামতের মাঠে। যেই দিন উলামাদের দ্বারস্থ হবে এই এলাকার, এই উম্মতের মানুষ যখন উলামাদের দ্বারস্থ হবে আর বলবে আমাদের সুপারিশ করো, হাদিস এরকমই, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না, কোন এক জায়গায় একত্রিত করবে যেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, চলা কিন্তু গেল। তো ধরবে আর বলবে আমি রংপুরের মানুষ, আপনি রংপুরের আলেম ছিলেন, আমি তো ফাইসা গেছি, সুপারিশ করেন না, আপনাদেরকে আল্লাহ আজকে অধিকার দিছে। কিন্তু আপনি যদি আঙ্গুল উঠায়া থাকেন তো রব্বে কাবার কসম কোনদিন আপনারটা গ্রহণযোগ্য হবে না, না 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 না। ওই মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসা হবে প্রজেক্টর, আর আঙ্গুল বারবার আপনাকে দেখাবে, তুমি না আঙ্গুল দেখাইছো। চলতে যদি নাও পারেন, আঙ্গুল না দেখাইলেন, আলেমদের জোশ আসবে, আল্লাহকে বলবে জান্নাতে যাব না। কেন? সব তো রংপুরের, সব অঙ্কুরের মানুষ, অঙ্কুরের।
কেমনে যাবো? কি করতে হবে? কয় দিলে যাবো, নাইলে আমরা যাবোই না। আল্লাহর রহমত জোশে আসবে, বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। একজন 400 জনকে নিবে, 400 জন। একজন হাফেজ 10 জনকে নিবে, 10 জন। আমি হিসাব করে দেখছি আমাদের দেশে যত হাফেজ আছে, আলেমদের যাইতেই হবে না, এটা দিয়ে কোটা পুরা হয়ে যাবে, আরো থাইকা যাবে। যত হাফেজ বাংলাদেশে আছে, শুধু আলেমেরটা বাদ দিলাম, আমাদের আলেমদের কোটা পুরাইতে হলে, এই সমস্ত হুজুরদের কোটা পুরাইতে হলে বাইরের থেকে আইনা কোটা পুরাইতে হবে। আর যদি আলেমদের কথা বলেন তাহলে হাফেজদেরকে বাদ দিতে হবে। তারপরও 77 জন বাগে পড়ে, আমি দেখছি 77 জন। 400 জনের কোটা পুরা হয় না, বাকিগুলা বাইরের থেকে আনতে হবে। এই জন্য আমি সব মজমায় বলি, পায়ে হাত দিয়া বলি, আলেমদের সাথে চলবো। চলতে যদি নাও পারি তাহলে কিন্তু আঙ্গুল উঠাবো, আঙ্গুল উঠাবো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلام كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা,
যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার মতো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো বিলকুল যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, যত বেশি মনোযোগ দিতে পারি। কেননা কোরআনই কথা শোনার জন্য আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, দিলের কান লাগায় শোনো। আরেকটা হুকুম আছে আনসিতু, বিলকুল চুপচাপ। আরেকটা আদবও আছে, বিলকুল নিজেকে শূন্য মনে করে শোনা, যে আমি কিচ্ছু জানি না। এই তিনটা যখন পুরা করব, তাহলে আপনাদের কথা আমার দিলে লাগতে, আমার কথা আপনাদের দিলে লাগতে পারে, নইলে দিনই কথা দিলে লাগবে না। দিন এত সস্তা জিনিস না যে শুনলেন আর লেগে গেল, না না না। শুধু শুধু মক্কার কাফেররা বলতো না, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন এবং কোরআনই কথা কখনো শুনো না। কারণ এটার ভিতরে পাওয়ার আছে, পাওয়ার, এটার ভিতরে জাদু আছে, এটার ভিতরে ম্যাজিক আছে, এটার ভিতরে কালার আছে। যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে, তত বেশি আমাদের ভিতরে রং ছড়াবে। আজকে রং নাই, কথা উল্টায় গেল, আজকে রং নাই। রং যদি থাকতো, হায় হায়, কোরআনের কথাই সত্য হতো। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তাইলে বিজাতি দলে দলে ইসলামের ভিতরে ঢুকতে থাকতো। আজকে তো আমাদের ছেলেরা, বিশেষ করে যুবক যুবতীরা ইসলামের থেকে দূরে সরতেছে, ইসলামকে লাইক করে না। যদি লাইক করত, তাইলে ও এই রংপুরেও 500-700 টাকা দিয়া নেটের থেকে চুলের স্টাইল সংগ্রহ করা, তারপরে সেলুনে যাইয়া চুলের ডিজাইন দেখায় কোনোদিন চুল কাটতো না। জিজ্ঞাসা করেন, এরা সব নেটে দেখা চুল কাটে। কি ভুল বললাম? কেন? অথচ ইসলামে কি চুল কাটার কোনো স্টাইল নাই? কোরআন তো বলে মুহাল্লিকিনা রুসাকুম আও মুকাসসিরিন। বলুক এখানের যুবকরা যারা এই রোদার ঈদে নেটের থেকে স্টাইল নিয়ে চুল কাটছে, রংপুরের কোনো মেয়ে ওদেরকে মেসেজ করছে যে চুলের ডিজাইন দেখে আমি তোকে বললাম I.U। একজন হাত উঠায় বলুক যে আমার চুলের স্টাইল দেখে এক মেয়ে পাগল হয়ে বলছে I.U। বলুক, কোন মেয়ে তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটাবে? বোঝা গেল ভিতরে রং নাই। রং যদি থাকতো, রব্বে কাবার কসম, তাহলে যুবক তুমি তো ওই স্টাইলে চুল কাটতে আর মুস্কি মুস্কি হাসতে। যদি জিজ্ঞাসা করো হাসোস কেন, বলে তুই বুঝবি না কেন হাসি, চুলও কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। আর কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো সর্ব আগে হাত পাতবো, কিচ্ছু করতে পারি নাই। দেখা তো সর্বপ্রথম হাউজে কাউসারে হবে আমাদের সাথে, দেখেই হাত পাতবে। বলবে হাত পাতিস কেন? পানি তো দিতেছি। বলে হাত পাততেছি অন্য জিনিসের জন্য, পানির জন্য না। আপনার স্টাইলে চুল কাটছিলাম, কি দিবেন দেন। তাইলে তো যুবক খুশিতে আত্মহারা হতো। আর কিয়ামতের দিন নবীজি যার পক্ষে চলে যাবে, হায় হায় হায়,
আল্লাহ তার পক্ষে, আল্লাহ তার বিরুদ্ধে না। নবীজি যার পক্ষে যাবে আল্লাহ তার পক্ষে, নাইলে আল্লাহ কেন এরকম জোর দিয়া বলতো সাল তু তা, চাবেন তো দিব, সাফি তু সাফা, যার পক্ষে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। এরকম ঘোষণা আল্লাহ কোনো দিন দিতেন না। বোঝা গেল এর পিছনে আমার কথাটা সত্য, যে নবীজি যার পক্ষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। তাহলে তো যুবকের কাছে বিরাট বড় সুযোগ ছিল যে শুধু চুল কাইটা গুটি লাল। গুটি লাল বোঝেন? মনে হয় বোঝেন না তো, আমাকে ঢাকায় শব্দ প্রত্যেকে বুঝবেন। এই জন্য তো আমরা এই অঞ্চলে আসি না, কারণ আমরা তো এই অঞ্চলের মতো শুদ্ধ বলতে পারি না, আমরা আমাদের স্টাইলে কথা বলি। তাহলে তো যুবকের গুটি লাল হইতো, মা বোনরা কোনোদিন নেটের থেকে দেখা সাজুগুজু করতো না, যুবতীরা কোনোদিন নেটের থেকে দেখা পোশাক আশাক সাজ গোজ সবকিছু এখন নেটের থেকে। অজয় পাড়াগার গ্রামের মেয়েও নেটের থেকে সারাদিন দেখা সবকিছু চয়েস করে। তাহলে নেটে দেখতো না, বলতে তো পারবে না আমাকে রংপুরের কোনো মেয়ে যে যার বিয়ে হয়েছে এই বাজারেও পার্লার আছে দেখা আসলাম। পার্লার নাই এখন কোথায়? কোন বাংলাদেশের মেয়ে আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে হুজুর আমার বিয়ের সাজ আমি ফাতেমার মতো সাজছি। অথচ ফাতেমা কি সাজে নাই? কি বুঝাইতে পারতেছি না, সাজছে? হ্যাঁ, কোন মেয়ে যদি বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজত, আর কিয়ামতের দিন মেয়েদের ঝান্ডা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আল্লাহ তো ঝান্ডা দিয়া বলবে ফাতেমা ডাক না, তোর মেয়েদেরকে যেতে হবে জান্নাতে। তো সেও তো পাশে দাঁড়াইতে পারত। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে, বলবে কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় ছুটে আসছি আপনার পাশে দাঁড়ানোর জন্য, আপনি সবাইকে নিয়ে যাবেন, শুধু সাজের কারণে আমাকে নিয়ে চলেন। সে তো সাজকে দেখাইতে পারতো, যুবক তো চুল কাটা দেখাইতে পারতো। আজকে তো আমাদের ভিতরে রং নাই। বাকি কথা আমি বুঝাবো তো বুঝাবো কি করে, যে এখানে রঙই নাই। আর রং না থাকার কারণই এটা যে দিনই কথা যেইভাবে শোনার ওইভাবে শোনা হয় না, যেইভাবে বসার ওইভাবে বসা হয় না। গ্রাম দেশের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শিক্ষিত তো বলে বলে বলেই অশিক্ষিতরা পর্যন্ত বলে আমরা কি কম জানি? যে এই ভাবনা নিয়ে দিনই কথা শুনতে বসবে যে আমিও কিছু জানি, তার দিলের ভিতরে রেখাপাত করবে না। কোরআনই কথা এত সস্তা না, দিলে রেখাপাত করার জন্য এই তিনটা আদব লাগবে। একটা, যত বেশি মনোযোগী হওয়া যায়, যত বেশি নিবিড় চুপচাপ হওয়া যায়, আর যত বেশি নিজেকে শূন্য মনে করা যায়, শূন্য, আমি কিচ্ছু জানি না, তাইলে রং লাগবে, তাইলে রং লাগবে, তাইলে কথা দিলে গাঁদবে। তখন দেখা যাবে যুবক জমিনে হাঁটবে, আমি হাদিস দিতেছি, যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আনবাততু মিনাল আরদি হাব্বা, জমিনের থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। হাদিসে কুদসি তো বলে লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো,
নাহলে আল্লাহ বলে সব চেঞ্জ করে দিতাম। তো যুবক, তুমি ওই যুবক হতে পারো যদি কথা দিলে গাথো। হতে পারো ওই যুবক যে তুমি জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে। ওই যুবক হতে পারো, ওই নারী হইতে পারে, ওই মা বোন হইতে পারে। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। 6 বারই আমার এখান দিয়ে পানি ঝরছে, পানি। আর ভিতরে চিৎকার আসছে, রাবেয়া তুমি না সাহাবিয়া ছিলা, নবীকেও দেখো নাই, সাহাবিদেরকেও দেখো নাই, তুমি তো ইথিওপিয়ার একটা কৃতদাস, একটা মেয়ে ছিলা। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার টানা। তুমি তো ইথিওপিয়ার একটা মেয়ে ছিলা। আজকে উন্নত ইথিওপিয়ার মেয়েগুলা দেখলেও পছন্দ হয় না, না রং না ঢং। ঢং বোঝেন? আরে ঢং বোঝেন কি? কাটিং নাই, কোনো চেহারার কাটিং নেই, রং তো নাই নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল বলেন? আজকের উন্নত রাবেয়াদের অবস্থা এরকম। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে। বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে। হায় রাবেয়া, তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? তুমিও তো জমিন দিয়ে হাঁটতে।